হাসিনার সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনেকটাই তলানিতে। দিন যাচ্ছে আরও তলানিতে যাচ্ছে বাংলাদেশ ভারতের এই সম্পর্ক। এ আগুনে আরও ঘি ঢেলেছে ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতারের মাধ্যমে। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। এরপর থেকে ভারতের গণমাধ্যম একের পর এক মিথ্যাচার করতে শুরু করে বাংলাদেশকে নিয়ে। এদিকে আগে থেকেই ভারতের প্রতি এদেশের মানুষের ঘৃণা জমা ছিল। হাসিনার পতন আর তাকে ভারতে আশ্রয় দান এই ঘৃণাকে আরো বহুগুণে বাড়িয়েছে। হাসিনার পতনের পর হিন্দুরাও নানা দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমে আসে। হিন্দুদের এসব মিছিলের প্রায় প্রতিটিতে কোনো না কোনো ভাবে পতিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। আওয়ামী লীগের সাথে ভারতের গভীর সম্পর্ক থাকলেও ভারত কখনোই বাংলাদেশের স্বার্থ বিচারে না এনে নিজেদের স্বার্থ নিয়ে কাজ করেছে। এমনকি সীমান্তে প্রায়ই বাংলাদেশিদের গুলি করে হত্যার মতো ঘটনা ঘটেছে। তারা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সম্প্রতি ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতার করায় ফুঁসে ওঠে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন সহ মোদির বিজেপির রাজনৈতিক নেতারা। তার নানা রকম হুমকি ধমকি দিতে থাকে বাংলাদেশকে নিয়ে। এদিকে ইসকন সমর্থকরা নিরাপরাধ আইনজীবী সাইফুলকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে। ফলে ভারতীয় আধিপত্যের প্রতি বাংলাদেশের মানুষ আরো বীতশ্রদ্ধ হয়ে পড়ে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয়রা বাংলাদেশি সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ চলো নাম দিয়ে একটি আন্দোলনের ডাক দিয়ে সুতারকান্দি বর্ডারে এসে জমা হয়। এমনকি তারা বাংলাদেশে ঢোকার চেষ্টাকালে ভারতীয় পুলিশ এবং বিএসএফ এর সাথে সংঘর্ষে জড়ায়। এদিকে ভারতে অবস্থিত বাংলাদেশি হাই কমিশনার ভারতীয়রা হামলা করেছে। এমনকি কমিশনারের কর্মকর্তা কর্মচারীদের মারধরের ঘটনাও ঘটেছে। হাই কমিশনারের হামলার সময় দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে ছিঁড়তে গেরুয়া রঙের পতাকা হাতে আসা এসব হামলাকারীদের মারমুখী ভঙ্গিতে দেখা যায়। এমনকি তারা ব্যাপক ভাঙচুর চালায়। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের সাথে। এমনকি ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক। কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের অবনতি ধীরে ধীরে আরো তলানিতে নেমে যাচ্ছে, এ নিয়ে কি করবে বাংলাদেশ সেটা এখন দেখার বিষয়। এদিকে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে হামলার ব্যাপারে বাংলাদেশের ভূমিকা কি সেটার দিকেও লক্ষ্য রাখবে বাংলাদেশের জনগণ।